2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে হচ্ছে নানা রকম আলোচনা। আওয়ামী লীগ কি পারবে আবারও ঘুরে দাঁড়াতে, নাকি গণহত্যার দায়ে হারিয়েই যাবে? অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, যার ধারাবাহিকতা বজায় রেখেছে বিএনপি সরকারও। দলের শীর্ষ নেতাদের একটি বড় অংশ বর্তমানে বিদেশে অথবা কারাগারে আছেন। 5 আগস্টের পর থেকেই শেখ হাসিনা ভারতে রয়েছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিদেশ থেকেই হুটহাট নানা রকম কথা বলছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ দিল্লি এতদিন উপেক্ষা করলেও এবার ঢাকার অনুরোধ আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করার কথা বলছে। 17 এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। আওয়ামী লীগ বিরোধীদের অনেকেই মনে করেন শেখ হাসিনা তার জীবদ্দশায় দলটিকে আর পুনরুজ্জীবিত করতে পারবেন না। অনেকেই বলছেন দলটি কত দ্রুত আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে তা অনেকটাই নির্ভর করছে টানা ৪৫ বছর সভাপতির দায়িত্বে থাকা শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞার ওপর। সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে পরিশোধিত আওয়ামী লীগ গড়তে 2টি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। এজন্য শেখ হাসিনাকে বলা হয়েছিল কাতারে যেতে, না হয় নতুন আওয়ামী লীগ গড়ার বিষয়ে মত দিতে। তবে নির্বাচনের আগে তিনি 2 প্রস্তাবই উড়িয়ে দিয়েছেন ভিন্ন কৌশলে। এদিকে নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনে দলটি নিষিদ্ধ, তাই এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা যদি সত্যিই দেশকে ভালোবাসেন তবে যেন দেশে ফিরে আসেন এবং আইন ও বিচারের মুখোমুখি হন। অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যুক্ত হওয়া যাবে, তবে অবশ্যই গণহত্যায় সমর্থনকারী কাউকে নেওয়া হবে না, এমন তথ্য জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরা বর্তমানে এনসিপি করতে পারবেন, তবে অতীতে আওয়ামী লীগ করা ব্যক্তিরা কেন রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে রাজনীতি করতে পারবেন না?